আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি বেসিক টু অ্যাডভান্স বইয়ের 33 নম্বর পেজে যে ম্যাথটা আছে সেই ম্যাথগুলো আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলুন আমি আমার 33 নম্বর পেজে চলে যাই। তো 33 নম্বর পেজে আমি কিন্তু চলে আসছি। তো এখানে আসলাম, আসার পরে দেখেন 33 নম্বর পেজে যে ম্যাথটা আছে প্রথমে, তো সেই ম্যাথটা হচ্ছে যে আপনি 33 নম্বর পেজের যে ম্যাথটা সেটা হচ্ছে যে আপনি মুড অর্থাৎ ভাগশেষ যদি বের করতে যান 33, ওকে দেখি 33 নম্বর পেজের ম্যাথগুলো একটু দেখি। 30 নম্বর পেজেরটা দেখছি, এখন দেখব 33 নম্বর পেজ। তো 33 নম্বর পেজের যে দেখেন এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে আমার যে মিডিল নামে একটা আছে ম্যাথ আছে, সেই ম্যাথটা আমাদের পাঠাইতে হবে। তো আমি এখানে পাঠাবো। তো সেটা হচ্ছে কি দ্য ক্যাট ইন দ্য হ্যাট, দ্য টিএসি দ্য, এখানে লিখি আমরা টিএক্সটি টেক্স, আর এটা লিখবো স্টার্ট এসটি স্টার্ট নাম্বার। এরপরে আমরা লিখব হলো যে কি বলে দেন স্টার্ট নাম্বার নাম্বার টেক্স নাম্বার টিএক্সটি টেক্স। এরপর আছে রেজাল্ট আর ইএসি, এটা রেজাল্ট। ওকে, লেখার পরে আমরা একটু সেভ দিলাম। ওকে, সেভ দিলাম। এখন আমরা লিখব টেক্সটটা দ্য ক্যাট the cat in the, আমরা লিখবো in the hat। তো এটা লিখলাম এবং এটা ফিক্সড করার জন্য ডাবল ক্লিক করলাম। এই জায়গায় আসার পরে আপনার যখন ফিক্সড করবেন তখন এই কর্নারে এসে ডাবল ক্লিক করে ফিক্সড হয়ে যাবে। এটা আমি নিচের দিক টেনে দিলাম। এখন স্টার্ট নাম্বার কত নাম্বার থেকে আমার শুরু হবে 5, এবং এখানে দিলাম কত 3। এরপরে আসেন আমি 16, তারপরে দিলাম আমি 3, এবার ইন্টার। তো এখন দেখেন রেজাল্টটা যদি দেখেন মিড ফর্মুলা নিলাম, মিডিল টেক্স। তো টেক্স হচ্ছে আমি কোন কলাম বা কোন সেল থেকে আমি টেক্সটটা আনবো, সেই সেল অথবা কলামে ক্লিক দেওয়ার পরে সেই সেলটাতে ক্লিক, কোন সেল থেকে নেব, কমা স্টার্ট নাম্বার মানে আমার শুরু হবে কোন জায়গা থেকে, এটা কিন্তু স্পেস সহ কিন্তু কাউন্ট হবে। তো আমি স্পেস সহ কাউন্ট করতেছি, কমা স্টার্ট নাম্বার এবং নাম্বার অফ ক্যারেক্টার কতটা অক্ষর রাখবে সেটা আমি 3টা করে দিলাম। দেওয়ার পরে অর্থাৎ আমার টেক্সটটা প্রথমে ফাইন্ড করবে সেল থেকে, তারপরে কত নম্বর থেকে স্টার্ট হবে আর কতটা ক্যারেক্টার সে রাখবে। দেখেন এখান থেকে আমি বলছি যে 5 নম্বর, তাহলে ডি হচ্ছে 3টা, স্পেস একটা 4টা, সি থেকে 3টা ওয়ার্ড সে রেখে বা অক্ষর সে রেখে দেবে। দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করলাম, দেখেন 3টা অক্ষর সে কিন্তু রেখে দিছে। তো 3টা অক্ষর আমি রেখে দিলাম CAT ক্যাট। ওকে, 3টা অক্ষর কিন্তু সে রেখে দিছে। এখন যদি এই জায়গায় আমি বলি, এখন এটা যদি আমি টেনে দিই, দেওয়ার পরে দেখেন এই সেটি, তো এটা হচ্ছে কি 16টা অক্ষরের পরে সে 3টা অক্ষর রেখে দেবে, তাই না? 3টা অক্ষর, তো 16টা কি দেখেন দি হচ্ছে কটা 3টা, স্পেস একটা 4টা, আর ক্যাট 4 3 7 8 9 10 11 12 13 14 15 16, স্পেস আছে 16। তো 16-র পরে থেকে স্পেস সহ সে 3টা অক্ষর রেখে দেবে স্পেস সহ, তাহলে স্পেস একটা, এই সাইডটা, এরটা, হ্যাঁ। তো এটা কিন্তু এটা চলে আসছে। এখন তুমি 4টা দিতাম, এই জায়গায় যদি 4 দিতাম, তো 4 দেওয়ার পর ইন্টার দিলে সেই হ্যাটটা কিন্তু চলে আসতো। এরকম কিন্তু আপনার মিডিল থেকে আপনারা ওয়ার্ডটা কিন্তু রেখে দিতে পারবেন। এই যে মিডিল ফর্মুলার কাজ। তো এখন তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমার পেজে আসলাম। তো এখন এই জায়গায় কাজ হচ্ছে যে আপনি সাবটোটাল, তো সাবটোটাল ফর্মুলার কাজ হচ্ছে কি সাবটোটালের ভিতরে আপনার যেমন সাম, ম্যাক্স, মিন, কাউন্ট, এভারেজ সব ফর্মুলাগুলো কিন্তু থাকে। তো আমি যদি এখানে সাবটোটাল লিখি SUB সাব টোটাল, দেখেন চলে আসছে। তারপর দেখেন এখানে প্রত্যেকটার কিন্তু সিরিয়াল নাম্বার আছে। তো আমাকে কিন্তু আলাদাভাবে কিন্তু কাউন্ট ফর্মুলা বা কাউন্টার ফর্মুলা, ম্যাক্স, মিন কিন্তু বা প্রোডাক্ট ফর্মুলা এগুলো কিন্তু লেখা লাগতেছে না এই জায়গায়। আমি যদি যোগ করতে চাই সিম্পলি দেখেন 9 নম্বর সিরিয়াল যদি লিখে দিই, 9 নম্বর মানে সে কী হবে সাম হবে। তো 9 নম্বর লিখে দেওয়ার পরে এখন রেফারেন্স এটাতে আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে ইন্টার প্রেস করবো, তাহলে এটার কি আমার সাম কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো
তাহলে এটা সাম। আপনি যদি এখন ম্যাক্স করেন, ম্যাক্স সবচেয়ে বড় সংখ্যা কোনটা ম্যাক্স, তো এটাতে কেটে দিলাম। তো ম্যাক্স আর সেকেন্ড কত, আমার 4 নম্বর দেওয়ার পর ইন্টার প্রেস করলাম। দেখেন সবচেয়ে বড় সংখ্যা আছে ম্যাক্স। এভাবে সাবটোটালের মাধ্যমে আপনি একটা সাবটোটাল লিখলে, একবার সাবটোটাল লিখলে এবং সাবটোটালের ভিতরে আপনি সাম, ম্যাক্স, মিন, কাউন্ট, এবারে সব ধরনের ফর্মুলা কিন্তু এই সাবটোটালের ভিতরে কিন্তু লিখতে পারবেন। এবার আমরা আছি শিট 1। তো শিট 1 হচ্ছে কি এই জায়গা দেখেন আমার কি আছে, যে ম্যাথস ফর্মুলা, যে আমার এখানে যে কতগুলো আপনার প্রোডাক্ট বাসে, কোনটা প্রোডাক্ট সেটা সে কাউন্ট করে দিবে। তো কত নম্বর আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো ম্যাথস ফর্মুলা কি, রো এবং কলাম, যে কত নম্বর রো এবং কত নম্বর কলাম সেটা ফাইন্ড করার জন্য ম্যাথস ফর্মুলা ব্যবহার করা লাগে। তাহলে আমি সমান দিলাম MATCS ম্যাথস ফর্মুলা। তো ম্যাথস ফর্মুলা আমি দিলাম কিন্তু ম্যাথস ফর্মুলা লুকআপ ভ্যালু, এটা আছে লুকআপ ভ্যালু, আমি এটারে কি করলাম কমা দিলাম। তো লুকআপ অ্যারে, তো লুকআপ অ্যারে দেওয়ার পরে আমি এটাকে কি করলাম সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন এটাকে আমি লক করে দেবো। লক কেন করবো আমি একটু পরে আসতেছি। তো এটা আপাতত আমি লক করলাম না, দেওয়ার পর কমা দেওয়ার পরে লেস দেন এক্সাক্ট ম্যাচ যদি চান 0 দিয়ে দেবেন। আমি 0 দিয়ে দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করলাম। তো এই যে পেয়ারটা আছে 2 নম্বর, দেখেন 1 2 আমার সিলেকশনে 2 নম্বরে। আমি যদি এটা যদি টান দিই সেক্ষেত্রে এটা চলে এসেছে 3 নম্বরে। এটা থাকার কথা কত নম্বরে, দেখেন 1 2 3 4। এখন আমি যদি ক্লিক করি, দেখেন আমি যখন নিচের দিক টান দিচ্ছি তখন কিন্তু এটা কিন্তু নেমে যাচ্ছে, তাই না? তো এখন যদি আমি এইটাকে যদি লক করে দেই, তো এই যে A2 থেকে A8 এটাকে যদি লক করে দিই আমরা F4 দিয়ে, তো সেক্ষেত্রে কী হবে দেখেন এখন কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক থাকবে। দেখেন এখন আমি এখানে ক্লিক কিনা আমার যে সিলেকশনটা সেটা কিন্তু আর উপর নিচে কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে আপনার লকের সিস্টেম। তো লক করলে কী হবে না, আপনার যে সিলেকশনটা এটা উপর নিচে আর কি আপ ডাউন করবে না। তো এইভাবে কিন্তু আপনারা ম্যাথস ফর্মুলা দিয়ে রো কলাম, দেখেন আমি যদি যখন পেয়ার আছে 2 নম্বর সিলেকশনে, গ্রাফস আছে আপনার হলো 4 নম্বরে আছে এবং KIWL এটা আছে কত 7 নম্বরে। তো এইভাবে কিন্তু আপনারা রো কলামটাকে ফাইন্ড করতে পারবেন। হ্যাঁ, এটা ছিল আমার 33 নম্বর পেজের যে ম্যাথ, সেই ম্যাথের সমাধান আপনাদের করে দিলাম। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।